ভারত এইসব কি শুরু করছে? ভারতের টাকায় ছিনিমিনি করতেছে, আইপিএল এর টাকার উপর টাকা ঢালতেছে। দেখেন এইবারের আইপিএল এর যে রেকর্ড গড়া দামে ঋষভ পান্টকে কেনা হয়েছে 27 কোটি ইন্ডিয়ান রুপিতে। তারপর দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে কেনা হয়েছে শ্রেয়াস আয়ারকে 26 কোটি 75 লক্ষ টাকা। এই দুইজনের থেকে দামি প্লেয়ার আইপিএল এর ইতিহাসেই কখনো ছিল না। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হচ্ছে ঋষভ পান্ত, যাকে 27 কোটি টাকা দিয়ে 2025 সালে লখনৌ সুপার জায়ান্টসে কেনা হয়েছে। এখন কথা হচ্ছে, ঋষভ পান্তের থেকেও দামি প্লেয়ার কি কেউ আছে আইপিএল এ? উত্তর না, ঋষভ পান্তের থেকে দামি প্লেয়ার নাই। কিন্তু ঋষভ পান্তের পার ম্যাচ হিসাব যদি আমরা দেখতে যাই, দেখেন ঋষভ পান্তকে 27 কোটি টাকা দিয়ে 14টা ম্যাচের জন্য কেনা হয়েছে, 14টা ম্যাচ। তো আমরা পার ম্যাচ হিসাব করলে পার ম্যাচ ঋষভ পান্তকে 1 কোটি 93 লক্ষ ইন্ডিয়ান রুপি দিতে হবে। 1 কোটি 93 লক্ষ। আর কিছুদিন আগে জ্যাক ফ্রেশার ম্যাকগার্গের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে কিন্তু বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে 3 ম্যাচের জন্য 6 কোটি ইন্ডিয়ান রুপিতে। 3 ম্যাচের জন্য 6 কোটি ইন্ডিয়ান রুপি, বুঝতেছেন তো? তার মানে কি দাঁড়াইতেছে? পার ম্যাচ মুস্তাফিজুর রহমানকে পে করা হবে 2 কোটি ইন্ডিয়ান রুপি। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি প্লেয়ার ঋষভ পান্তকে 14 ম্যাচের জন্য 27 কোটি টাকায় কেনা হয়েছে, 27 কোটি ইন্ডিয়ান রুপিতে কেনা হয়েছে। যার মানে তাকে পার ম্যাচের জন্য 1.93 মানে 1 কোটি 93 লক্ষ ইন্ডিয়ান রুপি দেওয়া হবে। এবং মুস্তাফিজুর রহমানকে 6 কোটি ইন্ডিয়ান রুপিতে 3 ম্যাচের জন্য দেওয়া হয়েছে, যেইখানে তাকে পার ম্যাচের জন্য 2 কোটি টাকা দেওয়া হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি 80 লক্ষ টাকার মতো। ইন্ডিয়ান রুপিতে 2 কোটি ইন্ডিয়ান রুপি। তাইলে এখন বুঝেন যে ঋষভ পান্থের থেকেও পার ম্যাচ হিসাব করলে দামি প্লেয়ার কিন্তু আইপিএলে আছে, ঋষভ পান্থের থেকেও। সেইটা বাংলাদেশের মুস্তাফিজুর রহমান 3 ম্যাচের জন্য 6 কোটি ইন্ডিয়ান রুপিতে কেনা হয়েছে। বুঝতেছেন, এইটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য গর্ব। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, ভারতের আইপিএল এর মতো এত বড় একটা আসরে মুস্তাফিজুর রহমানের মতো একজন প্লেয়ার, আমাদের দেশের একজন প্লেয়ার। যদিও মুস্তাফিজুর রহমানকে ভারতীয় যে ক্রিকেট ফ্যানরা আছে তারাও অনেক অনেক ভালোবাসে। মুস্তাফিজুর রহমান অলরেডি আইপিএল এর অনেকগুলা সিজন খেলে ফেলছে, দিল্লি, সানরাইজার্স হায়দ্রাবাদ, তারপর আরো অনেকগুলো দলে মুস্তাফিজুর রহমান কিন্তু অলরেডি আইপিএল এর সাথে খেলছে, রাজস্থান রয়্যালসে খেলছে, সবগুলো দলের নাম এখন আমার মনে পড়তেছে না। চেন্নাই সুপার কিংসে খেলছে গতবার। তো ভারতীয় ক্রিকেট ফ্যানরা কিন্তু মুস্তাফিজের জন্য আলাদা একটা ভালোবাসার জায়গা সবসময় রেখেই দেয়। তারা মুস্তাফিজুর রহমানকে অনেক ভালোবাসে। এইবারের যে আইপিএল এর অকশন হইলো, তখন মুস্তাফিজ এবং সাকিব আল হাসান আনসোল্ড থাকলো। বিশেষ করে মুস্তাফিজুর রহমান আনসোল্ড থাকলো, এটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কিন্তু অনেক দুঃখ দিছে। যাই হোক, মুস্তাফিজুর রহমান হয়তোবা তাকে কেউ চায় নাই, সে হয়তো ফর্মে ছিল না, তাকে নেয় নাই। খুবই স্বাভাবিক ব্যাপার, না থাকলে কোনো দলে জায়গা পাবে না, ফর্মে না থাকলে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই যে ইন্ডিয়া মুস্তাফিজুর রহমানকে নেয় নাই বা এরকম কোনো কিছু আমাদের দুঃখ নাই। যাই হোক, শেষ মুহূর্তে জ্যাক ফ্রেশার ম্যাকগার্গের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমানের জায়গাটা কিন্তু হইলো। আবার ওই দিক দিয়ে মিচেল স্টার্ক কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দায়িত্বে চলে গেছে। সে হয়তো আইপিএল আর অ্যাভেলেবেল থাকবে না, সে ব্যাক করার চান্স খুবই কম। ওই জায়গাটায় কিন্তু মুস্তাফিজুর রহমানকে বা হাতি পেসার হিসেবে নেওয়া হইলো। দেখেন, মুস্তাফিজুর রহমানকে 3 ম্যাচের জন্য 6 কোটি ইন্ডিয়ান রুপিতে, 6 কোটি। এটা বাংলাদেশের জন্য খুবই 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 গর্বের একটা বিষয়, যেখানে ঋষভ পান্ত পার ম্যাচের জন্য 1 কোটি 93 লক্ষ ইন্ডিয়ান রুপি পাচ্ছে, বাংলাদেশি একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পাবে হচ্ছে 2 কোটি ইন্ডিয়ান রুপি। খুবই ভালো লাগতেছে জিনিসটা। আর ভারতের পুরা টাকায় ছিনিমিনি করতেছে, এই বিষয়টাও মাথায় ধরতেছে যে কি পরিমাণ টাকা আইপিএল এর জন্য খরচ করতেছে। এই জন্যই আইপিএল বিশ্বের সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্রাঞ্চাইজি লিগ, নাম্বার 1 ফ্রাঞ্চাইজি লিগ। এই জন্যই টাকা তারা যেমন খরচ করতে পারে, টাকা উঠানোর পন্থাও তাদের কাছে আছে। টাকা কিভাবে উঠাইতে হয় সেটাও তারা জানে। আসলে টাকা উঠবে তারা জানে, এই জন্যই খরচটা করে। ব্যবসা না থাকলে কেউ ইনভেস্ট করে না, এই জিনিসটা বুঝতে হবে, যেটা ভারতের মাথায় আছে বা ভারতের আইপিএল এর মধ্যে আছে।
যাই হোক, আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে দিল্লি ক্যাপিটালসে যখন মুস্তাফিজুর রহমানকে নেওয়া হবে 6 কোটি ইন্ডিয়ান রুপিতে, এই পোস্টটা করা হলো দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ থেকে। তখন মনে করেন যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যেই পরিমাণ রিয়েক্ট করছে, যেই পরিমাণ শেয়ার হয়েছে সেই পোস্টে, সেটা কিন্তু কোনো ইন্ডিয়ান প্লেয়ারের পোস্ট করলেও হয় না। এই জিনিসটা আমার ইন্ডিয়ান ফ্যান যারা আছেন, ভারতীয় ফ্যান যারা আছেন, তাদেরও কিন্তু স্বীকার করতে হবে। আমি কোনো কম্পিটিশনে যাইতেছি না, আমি বাজেভাবে কিছু বলতেছি না, আমি জাস্ট জিনিসটা বলতেছি যে বাংলাদেশি ক্রিকেটারদের, বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মাঝে কতটুকু জনপ্রিয়তা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমাদের ক্রিকেটারদের যে কোনো ছবি বা পোস্ট যদি বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি লিগের পেজ থেকে ছাড়া হয়, সেই ক্ষেত্রে আপনারা সবসময় দেখবেন যে ওই পোস্টটায় লাইক ফলো দিয়ে একদম ভরা থাকে। যাই হোক, আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় যতটুকু জনপ্রিয়, আমরা মাঠে যা ওই খেলাটা আসলে দেখাইতে পারি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। তবে মুস্তাফিজুর রহমানের সাথে ওই কথাটা যায় না। মুস্তাফিজুর রহমান কেমন বোলার, কেমন ক্রিকেটার, সেটা আমরা অলরেডি জানি। আমাদের ফিজ, আমাদের কাটার মাস্টার, আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে 2 কোটি ইন্ডিয়ান রুপি পার ম্যাচের হিসাবে। যাই হোক, মুস্তাফিজকে শেষ 2 ম্যাচের জন্য কিন্তু এনওসি দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশের সাথে আরব আমিরাতের একটা টি-20 সিরিজ চলতেছে। হয়তোবা সবগুলা ম্যাচের জন্য এনওসি পায় নাই, শেষ 2টা ম্যাচের জন্য এনওসি পাইছে মুস্তাফিজুর রহমান। এখন দেখা যাক মুস্তাফিজুর রহমান শেষ 2টা ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ভালো কিছু উপহার দিতে পারে কিনা। এখন আরো একটা বিষয় এখানে আছে যে মুস্তাফিজুর রহমান আসলে একাদশে থাকবে কিনা। তবে আমার মনে হয় অবশ্যই অবশ্যই একাদশে থাকবে, মিচেল স্টার্ক যদি না থাকে। কারণ মিচেল স্টার্কের যে বাঁহাতি পেসিং, সেই অভাবটা দূর করার জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে। না হলে কিন্তু ফ্রেশার ম্যাকগার্গের পরিবর্তে একজন ব্যাটসম্যানই নেওয়া হইতো, একজন বাঁহাতি পেস বোলার কিন্তু নেওয়া হইতো না। বুঝতেছেন তো ব্যাপারটা। যাই হোক, মুস্তাফিজ ভালো কিছু করুক, আমাদের বাংলাদেশের নাম আরো আরো উজ্জ্বল করুক, এইটাই আমি চাই। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই করে যাবেন। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।